কালো পানি। এই পানি সবচেয়ে ঢাকা শহরের মধ্যে দূষিত পানি, কিন্তু এই পানির মধ্যেই গোসল করছে এখানের বাচ্চা এবং শিশুরা। আমরা ওদেরকে আসলে জিজ্ঞাসা করব এই পানিতে ওরা কিভাবে গোসল করে বা ওদের শরীর চুলকায় কিনা। এদের সাথে আমরা এখন কথা বলবো যে এই পানিতে আসলে কিভাবে সম্ভব। কারণ এই বুড়িগঙ্গা নদীর পাড়ে যখন আসা হয় তখন দুর্গন্ধে আসলে ঠিকমতো টিকে যায় না। সেখানে দেখা যাচ্ছে যে ওরা এখানে শৈশবের যে আনন্দের যে মুহূর্তটা সেটা তারা এই দুর্গন্ধযুক্ত দূষিত এই নদীর পানিতে তারা গোসল করছে। না হ্যাঁ? না এটা ময়লা পানিতে দেখো না, ভালো পানি। কি ভালো পানি, এটা তো কালো, একদম কুচকুচে কালো। কোনো সময় না চুলকায় নাই, কোনো সময় না চুলকায় নাই। তোমরা কি প্রতিদিন এখানে গোসল করো? হ্যাঁ। প্রতিদিন এখানে? এই পানিতে ক্ষতি হয় না? এই পানিতে কি কুচকুচে কালো ময়লা, আমাদের ভালো ওখানে তো লাগে। ময়লা ঢুকে না? না নদীর নাম কি? আমার নাম রবি সাহ। হ্যাঁ, বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদী। প্রতিদিন ধরে এটাতে গোসল করো? প্রতিদিন গোসল করো? না এদের শরীর চুলকায় না এই যে কালো পানি এগুলো? তো ক্ষতি হয় না তোমাদের? আমরা তো একদিন পর পর গোসল করি। এখানে হ্যাঁ, কালকে একবার করছি, আজকে একবার, বৃষ্টি হলে করি, তাছাড়া করি না। আমরা সেই পানি যে সময় ময়লা থাকে, বৃষ্টি নামলে পানি পরিষ্কার হয়ে যায়। তখন হচ্ছে এই পানিগুলো মুখে ভেতরে পেটে যায় না মাঝে মাঝে? না না, পেটে যায় না। পেটে যায় না? না, আর পেটে গেলে বমি করা যায়। পেটে গেলে বমি করা দেয়। বমি করে দেয়? জি। সব সময় এখানে এসে গোসল করো? জি, বৃষ্টি নামলে বেশিরভাগ গোসল করা হয়। বৃষ্টি নামলে আর কি পানিটা পরিষ্কার হয়ে যায়। এই যে সব কালো কালো পানি না ময়লা না, পরিষ্কার হয়ে যাবে। নিচে বললে পরিষ্কার হয়ে যাবে। ভালো আসবে। কোরবানির 1 মাস পর ভালো আসবে, পানি পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টি পড়লে পানি পরিষ্কার হয়ে যায়। কোরবানি ঈদের পর পানি পরিষ্কার হয়ে যায়? হ্যাঁ। কেন? ঈদের পরে কি হয়? পরিষ্কার হয়ে যাবো। আরে না, বৃষ্টি পড়লে পানিটা বাড়ে আর কি, তারপর পরিষ্কার হয়ে যায়। তারপর পানিটা যে সময় বাড়ে এই সময় সবাই গোসল করে। এই যে পানি একটু বৃষ্টি পড়লে আবার একটু বাড়বো। পানি পরিষ্কার না, যেটা পানি পরিষ্কার থাকে আমরা ওই মাছ ছাড়া যায় বলের ধরি পানি পরিষ্কার থাকে। পানি যদি ভালো মতো পরিষ্কার থাকে, দুনিয়া নদী পুরো ভরে যায়।